মাছটা অনেক চ্যাপ্টা আছে। চ্যাপ্টা গোলগাল সেদিন আমাকে যখন আনলাম না ডিম মনে হয় আছে আনছি, ওরাই কইলো যে এই মাছটা খুব স্বাদ পায়। পাতরিতে দিয়ে দিই। আকাশের কন্ডিশন দেখেন, মা এদিকে রান্না করতেছে, আমি একটু আপনাদের আকাশটা দেখাই। সকালে এই যে বৃষ্টি, আর এখন দেখেন কি পরিমাণ রোদ উঠছে এবং ব্যবসা গরম পড়তেছে। পুকুর পুকুর পাড়ে তো তোমার কাটা দেওয়ার জায়গা ভালোই হয়েছে। হ্যাঁ, কাপড় দেওয়া না, গোসল করা যায় তো। কুমড়া পাতা উঠাই, চাল কুমড়ার পাতা। বৃষ্টি, হাইরে বৃষ্টি, এই বৃষ্টির পাতা উঠাই। এই পাতা দিয়ে আজকে নতুন একটা রেসিপি করব, তো আপনারা সবাই সাথে থাকেন। আসেন দেখেন। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে বড় একটা গোল ইলিশ মাছ নিয়ে আসি। আজকে বৃষ্টি টিভির ভিতরে পড়তেছে, আজকে রোদ ঠান্ডা দিন। এই ইলিশ মাছটা আজকে রান্না হবে। ইলিশ মাছেরই পাতুরি, কুমড়ার পাতা দিয়ে আবার ইলিশ মাছেরই ঝোল শসা দিয়ে। তাই এই যে দেখেন মাছটাই এত সুন্দর, দেখেন আপনারা ইলিশ মাছ কিনবেন কিন্তু গোল দেখে চ্যাপটা দেখে, লম্বাটা কিন্তু স্বাদ লাগে না। দেখেন এই মাছটা চ্যাপটা কিরকম, এই মাছটা স্বাদ হবে। এই যে দেখেন কি সুন্দর সুন্দর একটা মাছ। এখন মাছটা কাটে নেই, আমি রান্না করে দিই। চলেন তাহলে শুরু করি। মাছটা কাটো, পাতা দিয়ে পরে পাতা দিয়ে সামান্য একটু গরম পানি দিয়ে। মাছটা অনেক চ্যাপ্টা আছে। চ্যাপ্টা গোলগাল সেদিন আমাকে যখন আনলাম না ডিম মনে হয় আছে, আনছি, ওরাই কইলো যে এই মাছটা খুব স্বাদ পাবেন। ভালো আছে। আনতে কইলেন যে নেমু, ও মা আছিল না সাথে? আনতে না কইলেন যে লম্বাটা নেমু না, যে গোলটা নেমু চ্যাপ্টা দেখে। হ্যাঁ ঠিক আছে, মাছ ভালো হয়েছে। আগে ইলিশ মাছ কত 15 টাকা কেজি, তাও মানুষ খায় না। রাস ছাড়াই হবে। এই বিলের বাচ্চাটা এই পিয়া 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 করে খায় না।
মাছের নেট ধরে টানে টেনে শেষ করে ইটো খেলো আগে আধে একটা চিনতে দিত বউ এই পাশে কাটাকাটি করুক আমি এই পাশে বাজে দিই এগিয়ে যাই মাছটা ডিম হয়ে গেছে গা ডিম সবাই গেছে হালকা একটু গরম পানি করে নিয়ে আসলাম পাতাগুলো ধুয়ে নিয়ে আসি এর মধ্যে একটু চুপাই ভিজাই নেই তাহলে পাতাটা একটু নরম হবো আর পাতুরি বিছাইতে সুন্দর হবো মানে বান্ধিলে বান্ধাটা আর কি সুন্দর হবো এই তিনটা কি হবো এই তিনটা পাতুরি বানাই শুটমরিচ বাটা দিয়ে দিলাম সর্ষে বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদের গুঁড়ে লবণ সর্ষের তেল দিয়ে নেই আমার ডাল দিলে থাকবে আর
কাঁচামরিচ কো আমরা দুইয়া দিলাম। দিছে একটু তেল দাও এই জিরা একটা জিনিস ভালো লাগে এই তেলটাই ওই যে ইয়াগুলো একটু আলু করে দাও। ওগুলো দাও মশলা দাও হ্যাঁ না তুমি তেলটা তুমি ঢেলে দাও একটু মা মশলাটা লাগাই দিই সুন্দর দেখা যাইতেছে না এই তেলটা দিলে খুব সুন্দর একটা বাসনা বেড়ায় সুতে দিয়ে দাও। পাতা আর একটা লাগবে আর একটু ভাত আজকে শুতে দেখো কি গো শাক খাওয়া যায় তো শাক তো খাওয়া দাও কিন্তু শুতে খাওয়া যাবো না যাবো দিল্লি শেষ দিল্লি শেষ হয়ে যাবো না মা হতে দেখা যাবো না যাবো যাবো আমরা হুতে হই কেন না আসল না মানে শুতে দন্তে শাকে ফির হাক কইলা কে ও শাকে হাক করছি আল্লাহ এলে সব দোষ মার মা ওই ভাষা শিখেছে যে শাকে কই হাক শুতে কই হুতে না ডের কে মাথায় কই দেয় হে মার চুলের আগুনটা ধরে দেই চুলেটা ভালো করে ধরে নেই আগে বৃষ্টি হয়েছে তো খারাই বৃষ্টি ড্যাম হয় নাড়ার মধ্যে তেল দিয়ে দেই পাতরিতে দিয়ে দিই আবার দেখে দিই ওই পাশে পাতুরি হইতাছে এই পাশে আমি শসা কেটে নিই ইলিশ মাছ দিয়ে আবার শসা দিয়ে রান্না করা হইব চারটা হয়ে যাচ্ছে
পাতুরি হয়ে গেছে, নেমে নেই। এটা আর একটু উল্টে দিলাম। এখন এই মাছটা কষান করমু, মেহে নেই, লবণ দিলাম, হলুদের গুঁড়া, শুট মরিচ বাটা দিলাম, সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সর্ষের তেল দিই একটু। আমার চেয়ে বেশি ভালো লাগে ইলিশ মাছ, চিংড়ি মাছ আর গরুর গোস্ত। খাসির মাংস একটু ভালো লাগে না আমার থেন। আর মাছ ভর্তা কোনটা ভালো থাক জানো? মাছ ভর্তা কোনটা ভালো? ইলিশ মাছ ভর্তা ভালো। ইলিশ মাছ ভর্তা। আর টাকি মাছ তো আমি খাই না, ওটা তো আমি দেখতে পাই না। তাহলে তোমার কাছে প্রিয় হলো ইলিশ মাছ, আর কি? চিংড়ি মাছ, হ্যাঁ, তারপরে গরুর গোস্ত। গরুর গোস্ত, এই তিনটে প্রিয়। ও, পান প্রিয় না? পান পান ওটাও বাদ দাও, ওরা তো চলছে সব সময়। ও, ওটা তো মানে ওটা সবার আগে। আর ফলের মধ্যে কোনটা ভালো তখন বে? কও। মালটা, নেসু হুম, আর উপেলিয়াম। মালটা, লিচু আর রুপেলিয়াম। হাড়ি ভাঙা চলে না আর? এটা নষ্ট হয়েছে ভেতরে ফোপা। আহ, আর আনারস, আর এই ফলের মধ্যে এই একটু ভালো ভালো আমার থেন। মাছটা কষানো হয়ে গেছে, নেমে নেই। ইলিশ ভাজছি তো, সেই তেলগুলো দিয়ে দিই, নষ্ট হওয়ার কি দরকার। পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, শুট মরিচ বাটা, পেঁয়াজ রসুন বাটা, সর্ষে বাটা, লবণ দিলাম, হলুদের গুঁড়ো, বৃষ্টি আন্দার কুন্দার আসলো, এখন দেখা রোদ উঠে গেল। আল্লাহ কি হচ্ছে না ভাবে, মনে হয় অন্ধকার আর ওর উঠতে আসছে।
মশলাটা কষানো হয়ে গেছে, এখন খোসাটা দিয়ে দিই। ডালিম খাই, নাও খাও। ডালিম হ্যাঁ খাও। ভালো জিনিস তো, খাও নাও, খাও, সমস্যা নেই। বিসমিল্লাহ। ও সেদিন যে ডালিম আনছিলাম 2টা, তারই মনে না? মিষ্টি আছে তো না? এলে ডালিম না বেদনা? বেদনা ডালিম না, বিচি খাওয়া যায় তো। হ্যাঁ বিচি সবাই খাও, হ্যাঁ, বেশি খা না। বিচি খাওয়া যায়, এটা মিষ্টি। হ্যাঁ মজা আছে, খাও খাও। খাও। না গো, এই কানা মুরগির তো খুব জায়গা জায়গা, তাই তো খাইবার দেওয়া লাগবো। তরকারিতে বলে হচ্ছে, 2টো পুঁই শাকের পাতা দিছি, ভালো হবে না। আকাশের কন্ডিশন দেখেন, মা এদিকে রান্না করতেছে, আমি একটু আপনাদের আকাশটা দেখাই। সকালে এই যে বৃষ্টি, আর এখন দেখেন কি পরিমাণ রোদ উঠছে এবং ব্যবসা গরম পড়তেছে। আবার মনে হয় বিকেলে মেঘ ধরতে পারে, বলা যায় না, প্রচুর গরম পড়তেছে। তরকারিটা হয়ে গেছে, নেমে নেই। আজকে রান্না এখন তুই শেষ করলাম, আর পারবো না। ওদের জায়গা ঘেমে গেলাম, মনে হলাম তো ওদের উঠবো না। এখন তো ওদের তাপমাত্রা আরো বেশি হয়ে গেল। রান্না শেষ, নাজমিন জানে আমাকে ওইটাকে নিয়ে দিতেছে। মাছ, ও হ্যাঁ, মাছ কিলিবিল কিলিবিল করে, সুন্দর তো। পানি পরিষ্কার তো, এ হাতাই তো এদিকেও আছে, তাই বসি দিলে আর বসি নিয়ে যাবো। এটা কি ছাগলে বুড়ি বুড়ি দিছে তাকে মাছ খেতে? ওই দোটাই দে ছেড়ে দে, ছেড়ে দে। হ্যাঁ খাক দিছে উমরে উমরে দিছে। দেখ মাছগুলো বরক। ওই দো হ্যাঁ 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 নিয়ে দেখাইতেছে না?
হুম। এ আল্লাহ, ওটা কি মাছ রে? হইতে হইতে কত মাছ, হ্যাঁ? হইছে হইছে। সব মাছ আটাইছে না? দেখ মাছের আজকে ঈদের দিন হুম। খাওয়া ভালো হয়েছে। কি মাছ আটাই পানির নিচে আমি দেখতেছি, আপনারা দেখেন কিনা আমি দেখতেছি প্রচুর মাছ, দেশি মাছ, কই মাছ, পুঁটি মাছ, আর কি কি মাছ দেখতেছি ওগুলা। তেলাপিয়া, তেলাপিয়া আছে না? চিংড়ি, হুম। ট্যাংরা। ওই 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 তরকারি মনে দেখি অভিযোগে নিতাম আগে তেল ছেড়ে দেবো, তেল হানি ছেড়ে নিয়ে তারপর তোমার কষাই পুকুর পুকুর পাড়ে তো তোমার কাটা দেওয়ার জায়গা ভালোই হয়েছে। কাপড় ধোয়া আরো সুবিধে। কাপড় দেওয়া না? হ্যাঁ গাও ধোয়া, কিন্তু গাও তো ধোয়া হয় না। গোসল করা যায় তো। নামো মামা তুমি ছাত্রী বের পাও নাই তুমি গ্রামে। কালার দেখি এ কি কয়, গা চুলকে বোন আবার মেলা দিন থেকে নামি যায়। ব্লিচিং পাউডার দাও হুম। দিয়ে মামা গাও দাও পরিষ্কার হবে পানি মানুষ ব্লিচিং পাউডার দিব দিলে ঘুমা জায়গা খালি পাতা খুললে পুকুর পাড়ে এরা হচ্ছে ছাগলের ভুঁড়ি পরিষ্কার করলো, মাছগুলো দেখেন কিরকম করতেছে, দেখেন কত সুন্দর। দুপুরবেলা হয়ে গেছে, হয় নাই দুপুরবেলা, খিদে না লাগলেও খিদে লেগে গেছে, কারণ হলো ইলিশ মাছ আছে। ইলিশ মাছ থাকলে খিদে না লাগলেও খিদে লাগে, এই জন্য খাইতে বসলাম আগেই। আর এটা ভানি কথা, সত্যি কথা খিদেই লাগছিল না দিন আসতেছে। আসলে যে পাশে আরো তরকারি আছে, যে দেখেন ভালো মন্দ তরকারি দেখলে খিদে লাগে খাতে। হ্যাঁ তাই, ভালো মন্দ তরকারি দেখলে খালি খিদেই লাগে আমার। হ্যাঁ, এই যে ইলিশ মাছ শশা দিয়ে রান্না করছে, একটু লবণ বেশি ছিল, ওই জন্য আবার কি পুঁই শাক পুঁই দিচ্ছে। শাক দিছে। হ্যাঁ ভালো হয়েছে, বুদ্ধি আছে, বুদ্ধি আছে বউটার, কিন্তু স্বাস্থ্য কেমন এই বুদ্ধিটাই নেই, এই বুদ্ধিটাই নাজমিনের নেই। মোবাইলের নোটিফিকেশন দেখো কি শব্দ, মনে হয় যে সরকার থেকে আমার টিহা দিতেছে। আসলে সরকার থেকে আমার কাছে টিহা আসলে এই শব্দ দিলে। ইলশা মাছ খাই, হ্যাঁ কপাল। আগে কুমুর পাতাটা খাই, হ্যাঁ বুঝবেন, খাও একটু খালি এলো একটু খালি এলো। বিসমিল্লাহ। স্বাদ আছে। এবারে পানি খাও। এবার ইলিশ মাছের পাতুরি খাই, পাতুরি দিয়ে খাই। কেটা নাম কয় রে? তোমার গুরুর দা হুম। পাতুরিটা তো মজা হয়েছে। নাজমিন ইয়ার চামি থানো তরকারি দিবে না, খালি ফাঁকে ফাঁকে গুলি হব, তাহলে আদত নহর মাছ। না আদর হয়ে পাতাগুলো মাছ দিয়ে দিই, মা খেলে এনতে মাছ দিব না, মন্দির মাছ দেওয়া যাবো না, এত মাছ খাই কি হবো। খালি শাক খাও আর শশা খাও। যে শশা, শশা কেমন লাগে, শশা দিয়ে এটা রান্না করছে তো, এটাও খাই। স্বাদ হয়েছে। পরে ফির মিশা দুধ না, মা মনে মনে কবো যে আমাকে পাতুরি দেয় নাই, এই যে মা হাও তুলে দিলাম পাতুরি। না
হুম ওই যে তোমার পাতুরি দিলাম তোমার পাতের মধ্যে খাবে না ওই কে খাবে না না খালি ক আমি খাই তুই পাতা দিয়ে খায় পাতুরি দিয়ে না পাতুরি দিছে মিথ্যা কথা কইনি ওই যে ভালো দিছ এ ইয়ে কি না ভালো হয়েছে। এটা মজা আছে ভালো